আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি। আর আজকের রেসিপি চিকেন পরোটা। যে কোনো পরোটার থেকে এই চিকেন পরোটাটা কিন্তু একটু স্পেশাল হয়। আমার কাছে তো এই পরোটা অনেক বেশি ভালো লাগে, তাই আমি একসাথে অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই। এই চিকেন পরোটাটা আমি একদম সহজ একটা রেসিপিতে তৈরি করি, আর তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই সহজ রেসিপিটা শেয়ার করি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই পরোটাটা তৈরি করার জন্য আমি অনেকগুলো টিপস ফলো করি, আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের পরোটাটাও আমার মতো একদম পারফেক্ট হয়। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর তার মধ্যে 2 কাপ আমি আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি, আর 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। রেগুলার রান্না করা যে সয়াবিন তেলটা আছে ওইটাই দিয়ে দিচ্ছি। পরোটাটা অনেক বেশি সফট রাখার জন্য আপনি চাইলে এখানে 1/4 টিস্পুন হচ্ছে বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তবে আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সারা দিন থাকবে পরোটাটা একদম সফট। আর এখানে দেখেন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, আর যখন হাত দিয়ে মুঠি দেওয়ার পর দলা পেকে যাবে তখন বুঝবেন যে এই শুকনো উপকরণগুলো মাখানো একদম পারফেক্ট হয়েছে। আর এখন হচ্ছে একটা সফট ডো তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি, আর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা একটু নরম হবে, এত শক্ত ডো তৈরি করবেন না, তাহলে পরোটাটাও শক্ত হবে। আমার ডোয়ের কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু হয়েছে। এখন হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো শেপ দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। এটা রেস্টে রাখার ফলে এই ডোটা অনেক বেশি সফট হবে, আর সেই সাথে পরোটাটা অনেক বেশি নরম হবে। উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে এই ডোটা রেস্টে রাখার পর উপর থেকে ড্রাই হবে না। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর আমি এটাকে রেস্টে রাখবো প্রায় 10 মিনিটের মতো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর দেখেন এই ডোটা এতটাই সফট হয়েছে আর অনেকটাই নরম হয়ে গেছে। আর এখন হচ্ছে এই ডোটাকে আমি আরও কিছুটা সময় ময়ান করে নিব। ময়ানটা যত ভালো হবে পরোটাটা কিন্তু তত বেশি সফট হবে আর ফুলকো হবে। আর এখন হচ্ছে এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি, আর ভালো করে একটা লম্বাটে রুলের মতো শেপ দিয়ে নিয়েছি। যদি আপনারা এই যে লম্বাটে রুলের মতো একটা শেপ করে যে কোনো ডো, মানে যে কোনো পিঠার ডো বা রুটি পরোটা যাই বলেন, আপনারা যদি লেজি কাটেন, এইভাবে যদি লেজিটা কাটেন তাহলে প্রত্যেকটা লেজি একদম সমান হয়। এখন হচ্ছে আমি লেজিটা কেটে নিচ্ছি। আমি যে ডোটা তৈরি করেছি তার জন্য 4টা পরোটা হবে। আমি এটাকে গোল একটা বলের মতো করে নিয়েছি। প্রত্যেকটিকে করে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, আর একটা নিয়ে নিচ্ছি একটা বোর্ডের মধ্যে। কিছুটা ময়দা বোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা কিন্তু মোটা হবে যেহেতু পরোটা বানাবো। আর এই বাসটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। অনেকেই আছেন যে এই চিকেন পরোটা বা আলু পরোটা বানানোর ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করে না, যার কারণে পরোটাটা ফুলকো বা নরম সফট হয় না। অবশ্যই এই পদ্ধতিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা খুবই ইজি, যে পদ্ধতিটা আসলে আমরা সবাই জানি, সনাতনী একটা পদ্ধতি। প্রথমে আমি বড় সাইজে যে পরোটাটা তৈরি করেছি তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এখন হচ্ছে আমি তেলটাকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে এই কাজটা ব্রাশ দিয়েও করা যায়। পুরো পরোটার গায়ে ভালোভাবে এই তেলটা মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো হচ্ছে ময়দা। ময়দাটা দেওয়ার পর আবারও হাত দিয়ে ভালোভাবে রুটির উপরে মিশিয়ে নিয়েছি। রুটি পরোটা যাই বলেন এটার উপরে আর কি মিশিয়ে নিয়েছি। পরোটা এখনও কমপ্লিট হয় না। এখন এই যে দেখেন এইভাবে বাসটা দিয়ে দিয়েছি, যেটা আমরা নর্মাল পরোটা তৈরির ক্ষেত্রে প্রায় সবাই এই পদ্ধতিটা অবলম্বন করি, কারণ এটা খুবই ইজি একটা পদ্ধতি। এখন আমি এভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ভাঁজ একটু চেপে চেপে দিতে হবে। এতে করে এইভাবে যদি আপনারা চিকেন পরোটাটা বানান, এই পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার আসবে। দেখেন আমি এই ভাঁজটা দিয়ে তো দিয়েছি, তারপর একটা দেখেন এটা আসলে আমরা নর্মাল পরোটার ক্ষেত্রে দেই না। দেখেন এখন হচ্ছে আবারও আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি, একদম ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে।
আর দেখেন কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এরকম হতে হবে। আর এই কাজটা একটু স্লোতে দেখিয়ে দিচ্ছি যাতে সবার বুঝতে একটু সুবিধা হয়। আমি কিন্তু প্রায় এই চিকেন পরোটাটা এভাবে তৈরি করি আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তাই আমি আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বিশেষ রেখে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনারা ব্যর্থ হবেন না। দেখেন কতগুলো লেয়ার আসছে, দেখছেন। আর এখন একটা যে লেজি অর্ধেকটা এটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, আবার এটা ডেকে রাখতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। আর এটা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে নিচ্ছি। যেহেতু ভিতরে আমি হচ্ছে চিকেনের পুর দিব, তার জন্য উপরে যে রুটিটা, পরোটার যে দুইটা রুটি আমি তৈরি করব, এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে এতক্ষণ দেখার পর, তাহলে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কারা কারা চিকেন পরোটা অনেক বেশি পছন্দ করেন আর এইভাবে কারা কারা বানান সেটাও জানাবেন কমেন্ট করে। দেখেন আমি এইভাবে সবগুলা পরোটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে চিকেনের যে পুরটা ওইটা দিয়ে দিচ্ছি। ও তার আগে তো দেখাতে হবে এই পুরটা কীভাবে রেডি করেছি। পুরটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেল, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে জিরা, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নরম করে নিচ্ছি। চিকেন পরোটা তৈরির ক্ষেত্রে পেঁয়াজ আর চিকেনেই লাগবে, এখানে কিন্তু এক্সট্রা সবজি অ্যাড করা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার কারণে এই পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে নরম হয়ে আসবে। পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ হচ্ছে রসুন কুচি। চাইলে এগুলা বাটাও দিতে পারেন, তবে এগুলো এভাবে দিলে আমার কাছে ভালো লাগে। প্রায় 1 মিনিটের মতো আমি আবারও এগুলোকে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করব, তার জন্য অল্প একটু পানি দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। 1/2 চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া আর 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন। আগে থেকে চিকেনটাকে সিদ্ধ করে আমি এভাবে রেডি করে নিয়েছি। আর এখন হচ্ছে দেখেন সবগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনের যে পুরটা এটা হতে বেশি একটা সময় লাগে না, যেহেতু পেঁয়াজ আর চিকেন দিয়ে এটা রেডি করা হয়। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো, যাতে করে চিকেনের গায়ে যে মশলাটা আছে পেঁয়াজের মধ্যে দিয়েছি এটা ভালোভাবে মিশে। প্রায় 2 মিনিটের মতো আমি নেড়ে ছেড়ে হচ্ছে এগুলোকে জাল করে নিয়েছি। দেখেন একদম কিন্তু রেডি। এখন হচ্ছে আমি এখানে অ্যাড করব কিছুটা কাঁচামরিচ। জালটা আপনারা অবশ্যই পছন্দ মতো দিবেন। আর শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আর এটাকে জাল করব না, সরাসরি নামিয়ে আমি হচ্ছে পরোটাটা তৈরি করে নিব। আর দেখে তো নিচ্ছেন কত সহজে এই চিকেনের পুরটা রেডি করা যায়। এখন এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো এই লেয়ারটা দিতে পারেন। চাইলে অনেক বেশি করে দিতে পারেন, আবার পাতলা করেও দিতে পারেন। তবে আমি মোটামুটি করে দিয়েছি যাতে করে এটা ভাজার সময় বের হয়ে না আসে। আর এখন যেটা করব, এই সাইডটা থেকে আমি পানি লাগিয়ে নিয়েছি। পানি লাগানোর ফলে এই দুইটা রুটি একসাথে লেগে থাকবে, আলাদা হয়ে যাবে না। দেখেন আরেকটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দুটোটা পরোটা কিন্তু আমি তৈরি করেছি একদম সনাতনী পদ্ধতিতে। আর এই বাসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরোটার ক্ষেত্রে। অনেকে আছেন যে এই যে ডোটা আমরা রেডি করে রেখেছি লেজি কেটে এটার ভিতরে পুর দিয়ে যেভাবে আমরা পুরি তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নিই, আসলে না। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আপনার পরোটা এত বেশি মজা হবে, এত বেশি সফট হবে আর এত বেশি ফুলকো হবে। আপনি সবসময় এই রেসিপিটাই ফলো করবেন। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো পরোটা তো তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রথমে আমি এপাশ ওপাশ উল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিব 1 চা চামচের মতো। আমি আগে যে পরোটাগুলো ভেজে নিয়েছি তার জন্য এই প্যানে অল্প অল্প একটু তেল লেগে আছে আর কি। যখন পরোটাটা হালকা কালার চলে আসবে তখনই কিন্তু তেলটা দিচ্ছি। দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আমি এটাকে একটু ক্রিস্পি টাইপের করে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে নরম করে ভেজে নিতে পারেন। আমার কাছে পরোটা উপরটা যদি একটু ক্রিস্পি হয় তাহলে ভালো লাগে। উল্টে পাল্টে প্রায়
4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। আর আমি কিছু গুল পরোটাও বানিয়েছি দেখেন। আর পরোটাটা মাশাআল্লাহ, আমি দেখেন উপরটা একটু ক্রিস্পি করে তৈরি করেছি। আর এটা খেতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। খেতে এত এত বেশি মজা হয়েছে, এটা ফুলে এতটাই হয়েছিল যে একটা পাশ একদম আলাদা হয়ে গেছে, এরকম একটা ভাব। আশা করছি আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।